আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিসিএস প্রস্তুতির বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। রুখের তেঁতুলে কুমিরে খায়, এর অর্থ কি? প্রশ্নটি 43তম বিসিএস এ এসেছে। গাছের তেঁতুল কুমিরে খায়, রুখের তেঁতুলে কুমিরে খায়, এর অর্থ গাছের তেঁতুল কুমিরে খায়। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। চর্যাপদের টিকাকার কে? মুনি দত্ত। চর্যাপদের টিকাকার মুনি দত্ত। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। প্রাকৃত পৈঙ্গল এর কবি কে? শ্রীহর্ষ। প্রাকৃত পৈঙ্গল এর কবি শ্রীহর্ষ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাপদের কবিরা কারা ছিলেন? সহজ্ঞানী বৌদ্ধ। চর্যাপদের কবিরা ছিলেন সহজ্ঞানী বৌদ্ধ। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। চর্যাপদের প্রাপ্তিস্থান নেপাল। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল? মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? লুইপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। শূন্য পুরাণের রচয়িতা কে? রামায় পণ্ডিত। শূন্য পুরাণ এর রচয়িতা রামায় পণ্ডিত। কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী কোন কাব্যের অংশ? নূরনামা। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী কোন কাব্যের অংশ? নূরনামা। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। কবি যশরাজ খান কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন? ব্রজবুলি। কবি যশরাজ খান কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন? ব্রজবুলি। কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থের নাম কি? রসুল বিজয়। কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থের নাম রসুল বিজয়। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে কি ঘটেছিল? চিন্তা বিপ্লব। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে কি ঘটেছিল? চিন্তা বিপ্লব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? গোয়ালঘর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? গোয়ালঘর।
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনা কার? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনা ঈশ্বরী পাটনির। মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ। মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। দৌলতুজির বাহরাম খান কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। দৌলতুজির বাহরাম খান কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? পদ্মাবতী। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? পদ্মাবতী। জীবনী সাহিত্যের ধারা কাকে কেন্দ্র করে গড়ে ওঠে? শ্রী চৈতন্যদেব। জীবনী সাহিত্যের ধারা কাকে কেন্দ্র করে গড়ে ওঠে? শ্রী চৈতন্যদেব। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দিয়েছিলেন? কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দিয়েছিলেন? কৃষ্ণচন্দ্র। ইউসুফ জুলেখা কাব্যের অনুবাদক কে? শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যের অনুবাদক শাহ মোহাম্মদ সগীর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কোন ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কোন ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। চণ্ডীচরণ মুন্সী কোথায় পণ্ডিত ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ। চণ্ডীচরণ মুন্সী কোথায় পণ্ডিত ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজে। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ। 20 শতকের পত্রিকা কোনটি? শনিবারের চিঠি। 20 শতকের পত্রিকা কোনটি? শনিবারের চিঠি। সজনীকান্ত দাস কোন পত্রিকার সম্পাদক ছিলেন? শনিবারের চিঠি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। দুর্গেশ নন্দিনী উপন্যাস কবে প্রকাশিত হয়? 1865 সালে। দুর্গেশ নন্দিনী উপন্যাস কবে প্রকাশিত হয়? 1865 সালে। মানুষের মৃত্যু হলে তবুও মানুষ থেকে যায়, এই কাব্যাংশ কে রচনা করেন? জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এই কাব্যাংশের রচয়িতা জীবনানন্দ দাশ। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, এই পঙ্ক্তুটি কোন উপন্যাসের? রাজসিংহ। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, এই পঙ্ক্তুটি কোন উপন্যাসের? রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা কে দিয়েছেন? বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা কে দিয়েছেন? বুদ্ধদেব বসু।
মেঘনাদ বধ কাব্য কবে প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। মেঘনাদ বধ কাব্য কবে প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। জীবন আনন্দ দাশের উপর ইংরেজি গ্রন্থ কে লিখেছেন? ক্লিন্টন বি সিলি। জীবনানন্দ দাশের উপর ইংরেজি গ্রন্থ কে লিখেছেন? ক্লিন্টন বি সিলি। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার কে পান? সৈয়দ শামসুল হক। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় কি? দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভোরের পাখি উপাধি কার? বিহারীলাল চক্রবর্তী। ভোরের পাখি উপাধি কার? বিহারীলাল চক্রবর্তী। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি? একেই কি বলে সভ্যতা? মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি? একেই কি বলে সভ্যতা। আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবি কে? সৈয়দ শামসুল হক। আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবি সৈয়দ শামসুল হক। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এই উক্তিটি কার? মোতাহের হোসেন চৌধুরী। মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দ। মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দ। পাঞ্জারি কবিতা ফরুক আহমদের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সাত সাগরের মাঝি। পাঞ্জারি কবিতা ফরুক আহমদের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সাত সাগরের মাঝি। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? ঘরে বাইরে। অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক? রবিবার। অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক? রবিবার। মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্কুক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্কুক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার কোন কবিতার অংশ? অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার কোন কবিতার অংশ? অনন্ত প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের বিখ্যাত চরিত্র কে? চারুলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের বিখ্যাত চরিত্র চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? চোখের বালি। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস চোখের বালি। অনিলা কোন গল্পের নায়িকা? পয়লা নম্বর। অনিলা কোন গল্পের নায়িকা? পয়লা নম্বর। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলাম কেন কালাপাহাড়কে স্মরণ করেছেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কাজী নজরুল ইসলাম কেন
কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? কুহেলিকা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলামের আরেকটি উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের আরেকটি উপন্যাস মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? সঞ্চিতা। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? সঞ্চিতা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্ম গোখরো। কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।